মমতাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন। হ্যাঁ, আমরা IPL এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। মুখ্যমন্ত্রী, আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে এবং বিরুদ্ধে। এই টাকা মুসলমানের, এই টাকা শিখ, ইসাই, খ্রিস্টান, সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা, তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন, এই জিনিস আমরা চাই না। আপনি গতকাল একজন অনাবাসী বাঙালিকে, যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন, সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাব করে দিয়েছিল, আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে, আপনার ববি হাকিম সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন, আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্ন কাটলেন না। ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল, আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল। আমি বলি কি, এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন, ওদের ফ্যামিলিকে দিয়ে দিন, ওদের পরিবারটা বাঁচুক। আপনার এই যে 80 CSC, এবার তোমরা 80% ডিসকাউন্ট, আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। তাই আপনার এই ভণ্ডামি, হ্যাঁ, আর একবার আমরা দেখব, এটাও জানি, হয়তো আর একবার দেখব, কিন্তু বারবার আর দেখাতে পারবেন না। আপনি ভালো থাকুন, আপনার পুজো ভালো কাটুক, এই আবেদন রাখছি। দিদি, আপনি বলেছেন থিম করার সময় ভেবেচিন্তে করতে, তো থিম করার সময় যদি ভেবেচিন্তে করতে হয়, আপনি আজকে একটা থিম করেছেন বলে দেখেছি, নাম শুনে বুঝতে পারিনি তার কি মানে হয়। থিম শুনলে ভিড় হয়, আপনি চোখ আঁকলে ভিড় হয় না কেন, এটা আমি বলতে পারবো না। কিন্তু কারোর থিমকে আপনার গায়ের জ্বালা হয় বলে দয়া করে সেই থিম পুজো বন্ধ করার চেষ্টা করবেন না। ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশ, আপনার পুলিশ 3টে চিঠি পাঠিয়ে দিয়েছে আমাদের। আমি আপনার কাছে অনুরোধ করি, লোকে চোরেদের পুজো দেখতে যায় না, সেখানে আমার ব্যর্থতা নেই। আপনার লোকেরা এমন থিম করে, ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কমপ্লেন আসে, আমরা সেটা করি না, আমরা আইন মেনে থিম করি। আর আপনার 21শে জুলাইতে যদি লোকে পদপিষ্ট না হয়, আমাদের 90 বছরের পুজোতেও পদপিষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। মায়ের আশীর্বাদ, আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না। দয়া করে পুলিশ নামক যন্ত্রণা, একটা পুজো কমিটি, যে পুজো কমিটির সঙ্গে আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী জড়িত আছি বলে সেই পুরো পুজো কমিটিকে হ্যারাস করাটা আপনি বন্ধ করুন।